আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আবু মুসা, সহকারী শিক্ষক বাঘাইকান্দি কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব, তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে কোশ্চেন নং 4 রাইট ফর্ম অফ ভার্বস। এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তো তাদের নিয়ে আজকে আমাদের ক্লাস। এসএসসি দশম শ্রেণীতে যারা রয়েছে এসএসসি পরীক্ষার্থী, তাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে কোশ্চেন নং 4-এ সাধারণত রাইট ফর্ম অফ ভার্বস এসে থাকে। তো আজ আমরা ঢাকা বোর্ডে 2017 সালে এসেছিল এমন একটি রাইট ফর্ম অফ ভার্বস এর প্যাসেজটি রয়েছে, এটা নিয়ে আলোচনা করব এবং দেখব যে কোথায় কিভাবে আমরা এই যে ভার্বগুলো রয়েছে এগুলোকে কিভাবে আমরা রাইট যে ফর্মটা রয়েছে ভার্বের সেটাকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রথমে আমরা যেটা করব, একটা রাইট ফর্ম অফ ভার্বস যখন আমরা সলিউশন করতে বসবো তখন হচ্ছে আমরা প্রথমেই দেখে নিব যে ক্লুগুলো দেওয়া থাকে, মানে যেই শব্দগুলো দেওয়া থাকবে তোমাদের, এই যে শব্দগুলো দেওয়া থাকে এই শব্দগুলোর অর্থগুলো আমরা খুব ভালোভাবে জানি কিনা। কারণ এই অর্থগুলো যদি সম্পর্কে না জানা থাকে তাহলে আমরা এই যে প্যাসেজটি রয়েছে সেখানে কিন্তু অর্থ মিলিয়ে বসাতে পারবো না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, যে ক্লুগুলো রয়েছে সেগুলোর অর্থ আমাদেরকে আগে জানতে হবে। তো এখানে যেই ক্লুগুলো দেওয়া রয়েছে ক্লোজ আমরা অর্থগুলো দেখে নেই। প্রথমে রয়েছে এখানে ম্যানেজ অর্থ হচ্ছে ব্যবস্থা করা বা কোনো কিছুকে আমরা বলি না যে ম্যানেজ করা যাবে এরকম, মানে কোনো কিছু ব্যবস্থা করা, গুছিয়ে দেওয়া এরকম একটা ব্যাপার। ইনভেন্ট অর্থ হচ্ছে আবিষ্কার করা। রেস্কিউ অর্থ হচ্ছে উদ্ধার করা। গিভ অর্থ দেয়া। রান অর্থ দৌড়ানো। অ্যাকুয়ার অর্থ হচ্ছে অর্জন করা। টিচ অর্থ শিক্ষা দেয়া। ওয়ার্ক অর্থ কাজ করা। প্রিন্ট অর্থ কোনো কিছু ছাপানো। আমরা প্রশ্নপত্র যেমন তোমরা হাতে পাও সেটা প্রিন্ট করা থাকে, মানে ছাপানো থাকে, সেটাকে বলা হয় প্রিন্ট। এবং গো অর্থ হচ্ছে যাওয়া। তাহলে আমরা সবগুলোর অর্থগুলো জেনে নিলাম। এবার আমরা দেখব যে যেই টেক্সট রয়েছে এই টেক্সটটাকে কোথায় কোন ভার্বগুলো বসবে এবং কোন ফর্মটা বসবে। তো রাইট ফর্ম অফ ভার্বস সলিউশন করার আরেকটা নিয়ম না ঠিক তোমাদের সুবিধার্থে, সেটা হচ্ছে যে প্যাসেজটা যখন দেখবে তখন এখান থেকে তোমার বুঝে নিতে হবে যে প্যাসেজটা কোন টেন্সে রয়েছে। আমরা জানি যে টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তারপরে আরও ভাগ রয়েছে, তো ভাগ থাকলেও মানে যেমন প্রেজেন্ট টেন্স 4টা, পাস্ট টেন্স 4টা, ফিউচার টেন্স 4টা। তো তোমরা প্যাসেজটাকে যখন দেখবে, প্যাসেজটা যখন দেখে বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে প্যাসেজটা, তখন হচ্ছে তোমার পার্টিসিপল হলে প্রেজেন্ট পারফেক্ট হলে প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম। মানে তোমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার। চলো আমরা তাহলে দেখে নিই আমাদের আজকের যে প্যাসেজটা রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে। আমরা এখান থেকে কিছু সেন্টেন্স দেখেই মোটামুটি বুঝে নিতে পারবো যে এটা কোন টেন্সে রয়েছে। আমরা প্যাসেজটা একটু পড়ি। এডিসন নেভার ড্যাশ টু স্কুল এখান থেকে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, তাই না? এখানে কোনো ভার্ব বা কিছুই নেই। তো তারপর অল এডুকেশন দ্যাট হি এভার গট ড্যাশ টু হিম বাই হিজ মাদার। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু বোঝা যাচ্ছে কোনটা দেখে আমরা বুঝতে পারছি। যেমন এখানে দেখো গট রয়েছে, গট, এই গট হচ্ছে ভার্বের কোন ফর্ম? আমরা জানি যে গেট, গট, গটেন বা গট, 3 নম্বর ফর্মটাও গট বা গটেন। তো যেটাই হোক এটা হচ্ছে 2 নম্বর ফর্ম রয়েছে। তো আমরা এটা দেখে বুঝে নিলাম এটা কিসে রয়েছে, এটা পাস্ট টেন্সে রয়েছে। এছাড়াও আমরা দেখো এর নিচের লাইনে দেখতে পাই অ্যাট দ্য এজ অফ 12 হি ওয়াজ পুট ড্যাশ টু ড্যাশ অন রেলওয়ে। যাই হোক, হি ওয়াজ, তো ওয়াজ মানে কি, এটা হচ্ছে এটা পাস্ট টেন্সের একটা অক্সিলারি ভার্ব ওয়াজ, কিন্তু এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা বুঝতে পারছি যে এই প্যাসেজটা কি পাস্টে হবে। তার মানে আমাদের এই যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো যেখানে বসাতে হবে সবগুলো কিসে হবে? অবশ্যই পাস্ট টেন্সে বসাতে হবে। ওকে, তাহলে আমরা দেখা শুরু করি প্রথম থেকে। এডিসন নেভার ড্যাশ টু স্কুল, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, মানে সে কখনো স্কুলে যায়নি। তাহলে যাওয়া ইংরেজি কি আছে এখানে দেখো তো, এখানে গো অর্থ হচ্ছে যাওয়া। তো আমরা যে একটু আগে বললাম যে এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা প্যাসেজ হবে, সেক্ষেত্রে এখানে আমরা কি বসাবো? এখানে বসাবো আমরা ওয়েন্ট। তাহলে ওয়েন্ট, আচ্ছা, তাহলে এডিসন নেভার ওয়েন্ট টু স্কুল, মানে এডিসন কখনো বিদ্যালয়ে যায়নি। অল এডুকেশন দ্যাট হি এভার গট, মানে সকল শিক্ষা, মানে যে যতটুকু শিক্ষাই সে পেয়েছে
যতটুকু শিক্ষাই সে পেয়েছে, হি এভার গট ড্যাশ টু হিম বাই হিজ মাদার, তার মার থেকে পেয়েছে, মানে তার মা তাকে শিখিয়েছে। তার মানে এখানে খেয়াল করে দেখো, হি এভার গট ড্যাশ টু হিম বাই হিজ মাদার, তার মানে শিক্ষা, তার মা তাকে শিক্ষা দিয়েছে। এখানে কিন্তু এটা ভয়েসে চলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসে নেই, কারণ যেহেতু সে শিক্ষা পেয়েছে, এবং এই যে দেখো বাই হিজ মাদার, এটা মানে বোঝা যাচ্ছে এটা কি, এটা প্যাসিভ ভয়েস হবে। তার মানে শিক্ষা দেওয়া, এখন শিক্ষা তো এখানে আছেই, অল এডুকেশন দ্যাট হি এভার গট, মানে সে পেয়েছে, তাহলে এখানে হবে আমাদের অল এডুকেশন দ্যাট হি এভার গট ওয়াজ গিভেন। কারণ হচ্ছে কি, যে এই যে শিক্ষাটা সে পেয়েছে তার মায়ের থেকে, তাহলে এখানে আমরা জানি যে পাওয়া ইংরেজি কি, গিভ, মানে গিভ মানে দেওয়া, কিন্তু এখানে হচ্ছে কি তার মা তাকে দিয়েছে, তার মানে অ্যাডিশন পেয়েছে, তাহলে এখানে হবে কি ওয়াজ গিভেন। তাহলে কি, আচ্ছা আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি যে কেন আমরা এখানে ওয়াজ গিভেন লিখলাম। কারণ হচ্ছে আমি বলছি দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি অল এডুকেশন দ্যাট হি এভার গট, মানে যে সকল শিক্ষা সে পেয়েছে তার মায়ের থেকে, মানে টু হিম বাই হিজ মাদার, মানে তার মায়ের থেকে পেয়েছে, তার মানে শিক্ষাটা কে দিয়েছে, তার মা দিয়েছে। তো এই সেন্টেন্সটা হচ্ছে এখানে প্যাসিভ ভয়েস। তো আমরা জানি প্যাসিভ ভয়েস যদি হয় এক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করলাম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল মানে গিভেন, এই জন্য আমরা এখানে বসালাম কি ওয়াজ গিভেন। তো ওয়াজ গিভেন টু হিম বাই হিজ মাদার। অ্যাট দ্য এজ অফ 12 হি ওয়াজ পুট টু ড্যাশ অন আ রেলওয়ে, মানে 12 বছর বয়সে তাকে হি ওয়াজ পুট টু ড্যাশ অন আ রেলওয়ে, মানে তাকে কি রেলওয়েতে রাখা হয়েছিল বা এরকম কিছু একটা। তো হি ওয়াজ পুট টু ড্যাশ অন এ রেলওয়ে, মানে তাকে রেলওয়েতে কী কারণে পাঠানো হয়েছিল, তাকে রেলওয়েতে কাজ করার জন্য পাঠানো হয়েছিল। তো এখানে আমরা বসাবো যে হি পুট টু ওয়ার্ক। তো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কেন এখানে ওয়ার্ক বসালাম, যেহেতু আমাদের প্যাসেজটা কিসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েস, সরি পাস্ট টেন্সে রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে ওয়ার্কের 2 নম্বর ফর্ম পাস্ট ফর্ম ওয়ার্ক বসাতে পারতাম, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো যে পুট টু রয়েছে, এবং আমরা জানি যে টু যে প্রিপোজিশনটা রয়েছে এরপরে সাধারণত কি হয়, ভার্বের মূল ফর্মটা বসে থাকে, তাহলে এই জন্য হি ওয়াজ পুট টু ওয়ার্ক অন আ রেলওয়ে। তারপর হ্যাভিং, মানে তাকে কি 12 বছর বয়সে রেলওয়েতে কাজ করার জন্য পাঠিয়ে দেওয়া হলো, সে কোনো শিক্ষা পায়নি, আমরা এটা জানতে পারলাম। তারপর হ্যাভিং আ গ্রেট ডিল টু ডু উইথ নিউজ পেপার্স হি ড্যাশ টু পিক আপ দ্য আর্ট অফ ড্যাশ অ্যান্ড হি প্রিন্টেড আ নিউজ পেপার অফ হিজ ওন নেমড দ্য উইকলি হেরাল্ড। আচ্ছা, তাহলে আমরা একটা বড় সেন্টেন্স এখানে দেখছি, কমা দিয়ে যেহেতু বলা হয়েছে তার মানে তারপরে থেকে হবে। এতটুকুর অর্থ কি, হ্যাভিং আ গ্রেট ডিল টু ডু উইথ নিউজ পেপার্স, মানে তাকে যে সংবাদপত্র রেলওয়েতে কাজ করতে পাঠানো হয়েছিল, সেখান থেকে হয়তো বা সে যেই নিউজ পেপার রয়েছে সেখানে সে কোনো ভাবে ম্যানেজ করে নিউজ পেপার প্রিন্টিংয়ের যেই রয়েছে প্রিন্টিং অফিস বা পাবলিকেশন, ওইখানে সে কাজ শিখেছে, মানে এখানে হবে কি, তাহলে তাকে পাঠানো হলো রেলওয়েতে কাজ করতে, কিন্তু সে মানে শিখলো হচ্ছে নিউজ পেপারের কাজ। তো এখানে হি ড্যাশ টু পিক আপ মানে হচ্ছে নেয়া, তার মানে সে কী করলো, যে নিউজ পেপারের যেই নিউজ পেপার ছাপানো বা নিউজ পেপারের যে কাজটা রয়েছে সেটা সে রপ্ত করলো বা সেটা সে নিজে শিখে নিল। তাহলে এখানে কী হবে, হি ম্যানেজড টু পিক আপ। আচ্ছা, ম্যানেজড কেন হলো এখানে, কারণ হচ্ছে কি, আমরা জানি ম্যানেজ মানে হচ্ছে ব্যবস্থা করা বা কোনো কিছুকে মানিয়ে নেওয়া এরকম, তাহলে কি সে নিউজ পেপার এর যে কাজগুলো রয়েছে সেটা পিক আপ মানে সেটা সে শিখতে সক্ষম হয়েছে। পিক আপ দ্য আর্ট অফ ড্যাশ অ্যান্ড হি প্রিন্টেড আ নিউজ পেপার অফ হিজ ওন নেম টু দ্য উইকলি হেরাল্ড, মানে হচ্ছে দ্য আর্ট অফ কি, আর্ট অফ প্রিন্টিং, মানে হচ্ছে যে প্রিন্টিংয়ের যেই আর্ট রয়েছে বা প্রিন্টিংয়ের যে কলা কৌশল রয়েছে সেটা সে শিখতে কি সক্ষম হলো। তাহলে এখানে কি আর্ট অফ প্রিন্টিং। তো তোমরা এখানে প্রশ্ন করতে পারো যে প্রিন্টিং কেন হলো, কারণ আমরা জানি যে কিসে এই প্যাসেজটা কিসে হচ্ছে, পাস্টে হচ্ছে, কিন্তু আমরা দেখো এখানে যে অফ রয়েছে, অফ একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র প্রিপোজিশন টু এর পরে ভার্বের মূল ফর্ম বসে, বাকি যে প্রিপোজিশনগুলো রয়েছে সাধারণত স্পেশাল অন্য কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা অন্য কিছু না থাকলে সেন্টেন্সে সেক্ষেত্রে কী হয়, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে কী হবে, আর্ট অফ প্রিন্টিং।
ওকে, অ্যান্ড হি প্রিন্টেড আ নিউজ পেপার অফ হিজ ওন নেম। তো সে কী করলো, যে নিউজ পেপারের কাজটা সে শিখতে সক্ষম হলো, এবং যে নিউজ পেপারের যে কলা কৌশল রয়েছে সেগুলো সে শিখে তার নিজের নামে নিজে একটা নামকরণ করে একটা নিউজ পেপার ছাপালো, একটা সংবাদপত্র ছাপালো, তার নাম হচ্ছে দ্য উইকলি হার্ড। One day he dashed a station master's child which was nearly dashed over by a train. তো একদিন সে কী করলো, he dashed a station master's child which was nearly over by a train. তাহলে সে একটা স্টেশন মাস্টারের একটা বাচ্চা বা একটা শিশুকে কী করলো, বাঁচালো। আমরা এখানে বুঝতে পারছি, দেখো, স্টেশন মাস্টার্স চাইল্ড হুইচ ওয়াজ নিয়ারলি ড্যাশ ওভার বাই এ ট্রেন। তো এখানে হবে রান ওভার, মানে হচ্ছে তার উপর দিয়ে ট্রেন চলেই যাচ্ছিল এরকম, তো তাকে সে বাঁচালো। তো দুইটা কিন্তু এখানে একটা সেন্টেন্সে দুইটা গ্যাপ আমাদেরকে ফিল করতে হবে। তো এখানে আমরা বসাবো হচ্ছে কি, হি রেস্কিউড। এই যে আমরা প্রথমেই দেখেছিলাম রেস্কিউড মানে হচ্ছে কি করা, রেস্কিউড মানে হচ্ছে উদ্ধার করা বাবা জান। তাহলে কি হবে, হি রেস্কিউড। ওকে, তো হি রেস্কিউড এ স্টেশন মাস্টার্স চাইল্ড, সে শিশুকে বাঁচালো, হুইচ ওয়াজ নিয়ারলি ড্যাশ ওভার বাই ট্রেন মানে রান ওভার। এখানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়েছে। আচ্ছা, কেন হুইচ ওয়াজ, এই যে দেখো এটাও প্যাসিভ ভয়েস, আমরা যেটা একটু আগের সেন্টেন্সে দেখে এসেছিলাম। দেখো যে বাই রয়েছে, বাই এ ট্রেন মানে ট্রেন দ্বারা চাপা পড়তে গিয়েছিল, চাপা পড়ার আগেই হচ্ছে এডিসন যে সে তাকে বাঁচিয়ে নিল। এই জন্য আমরা এখানে বসালাম ভার্বের 3 নাম্বার ফর্ম। তোমরা খেয়াল করো, আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম যে একটা প্যাসেজ দেখে আমাদেরকে কী করতে হবে, বুঝে নিতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট হয় আমরা আমাদের নিয়ম হচ্ছে সবগুলো ভার্ব প্রেজেন্ট টেন্সে বসবে, এখানে যা রয়েছে যে ভার্বগুলো। আবার যদি পাস্ট টেন্সে হয় তাহলে পাস্ট টেন্সে বসবে, ফিউচার টেন্সে হয় ফিউচার টেন্সে বসবে। কিন্তু এখানে কিন্তু আমরা দেখো একটা ভার্বের সাথে আইএনজি রয়েছে, আবার একটা ভার্বের সাথে এই যে দেখো মূল ফর্ম রয়েছে, যে ওয়ার্ড মূল ফর্ম। তারপর আবার দেখো এখানে 3 নাম্বার ফর্ম রয়েছে। এগুলো কেন আসছে, এগুলো হচ্ছে প্রথম যে ব্যাপারটা, এটা হচ্ছে এই যে প্রিপোজিশন রয়েছে, এই জন্য এরপরে ভার্বের মূল ফর্ম। 2 নাম্বারটা হচ্ছে আবার প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি। 3 নাম্বারটা হচ্ছে এটা একটা প্যাসিভ ভয়েস, যার কারণে এটা ভার্বের 3 নাম্বার ফর্ম। আবার এখানেও কিন্তু যে ওয়াজ গিভেন, এখানেও কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহৃত হয়েছে, কারণ এটা প্যাসিভ ভয়েস। তার মানে গ্রামার, যে আমাদের বেসিক যে গ্রামার আমরা আগে শিখে এসেছি, ভয়েস, তারপর হচ্ছে টেন্স, তারপর পার্সন নাম্বারের আরও কিছু ব্যাপার রয়েছে যেটা তোমরা দেখতে পারবে, যে এই কারণেই রাইট ফর্ম অফ ভার্বসগুলো এক এক সময় এক একটা হয়ে থাকে। ওকে, আমরা পরবর্তী দেখি। তারপর দ্য স্টেশন মাস্টার আউট অফ গ্র্যাটিটিউড ড্যাশ হিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ। তো দ্য স্টেশন মাস্টার, যে স্টেশন মাস্টারের ছেলেকে বাঁচিয়েছিল অ্যাডিশন, সেই স্টেশন গ্র্যাটিটিউড মানে তার ধন্যবাদের যে একটা মন মানসিকতা, সেটা থেকে, আন্তরিকতা থেকে সে কী করলো, ড্যাশ হিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ। টেলিগ্রাফ একটা যন্ত্র, সেটা কীভাবে ইউজ করতে হয় তাকে সে কী করলো, শিখিয়ে দিল, তাই না? এখানে হবে কি, তাহলে এখানে হবে টট হিম। আমরা জানি আমরা টিচের 3 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম হচ্ছে মানে ভার্বের 2 নাম্বার ফর্ম, ফার্স্ট ফর্ম হচ্ছে টিচ, টট। তাহলে এখানে হবে টট হিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ। টেলিগ্রাফ কীভাবে ইউজ করতে হয় সে অ্যাডিসনকে শিখিয়ে দিল। এবার ইয়াং অ্যাডিসন সুন ড্যাশ গ্রেট স্কিল অ্যাট দ্য টেলিগ্রাফ। ইয়াং এডিসন, যুবক বা তরুণ এডিসন কী করলো, যে টেলিগ্রাফের ইউজেস বা ব্যবহার বিধিটা রয়েছে সেটা সে খুব খুব শীঘ্রই এই গ্রেট স্কিল, যে দক্ষতাটা রয়েছে ইউজ অ্যাট দ্য টেলিগ্রাফে, সেটা সে খুব সহজেই রপ্ত করে নিল বা অর্জন করে নিল। এই অর্জন করা ইংরেজি হচ্ছে এখানে অ্যাকুয়ার্ড। ওকে, তাহলে এখানে আমরা বসাবো অ্যাকুয়ার্ড। ওকে, আচ্ছা। তারপর when only 20, যখন তার মাত্র 20 বছর বয়স, অ্যাডিসন ড্যাশ এ নিউ টেলিগ্রাফ হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল। মানে অ্যাডিসন কী করলো, একটা টেলিগ্রাফ কি, এটাই হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, আমাদের বুঝতে হবে যে এখানে কোন শব্দটা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে অ্যাডিসন ড্যাশ এ নিউ টেলিগ্রাফ হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল। অ্যাডিসন ইনভেন্টেড, আবিষ্কার করলো একটা নতুন এক ধরনের টেলিগ্রাফ, যেটা কিনা খুব বেশি প্রচলিত হয়েছিল, হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল, এবং এটা খুব বেশি ব্যবহার হয়েছিল। তাহলে এখানে কি হবে, অ্যাডিসন ইনভেন্টেড। দেখো এখানে কিন্তু ভার্বের কোন ফর্ম বসবে এটা নিয়ে আমাদের কোনোই প্রশ্ন নেই। তার কারণ হচ্ছে কি, আমরা জানি যে প্যাসেজটা পাস্ট টেন্সে রয়েছে, তো পাস্ট টেন্সে রয়েছে, এই অনুযায়ী আমরা প্যাসেজটা করতে থাকবো। এরপর দেখব যে যদি কখনো এরকম কিছু আসে যে একটা পার্টিসিপল চলে আসলো বা একটা কি চলে আসলো,
এই যে যেমন এখানে প্যাসিভ ভয়েস চলে আসলো, বা কোনো নাম্বার বা পার্সনের জন্য কোনো একটা কিছু চেঞ্জ করতে হলো, সেটা আমাদেরকে বুঝতে হবে। অন্যথায় যেই আমাদের আগেই বুঝে নিতে হবে যে এই ইয়েটা যে প্যাসেজটা রয়েছে এটা কোন টেন্সে হবে, তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস করতে খুবই ইজি হবে। ঠিক আছে, তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বসগুলো দেখে নিলাম কিভাবে করতে হয়। আমরা চেষ্টা করব যে তোমরা চেষ্টা করবা বাড়িতে যদি বই থেকে থাকে তাহলে এখান থেকে আরও প্র্যাকটিস করতে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভুল সামনে আসবে, এবং ভুল সামনে আসলেই তোমরা সেগুলো সমাধান করে করে তাড়াতাড়ি এগোতে পারবে। শুভকামনা রইল সবার জন্য। সবাই নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং চেষ্টা করবে নিয়মিত অংশগ্রহণ করার জন্য, এবং কমেন্টে তোমরা ইচ্ছা করলেই প্রশ্ন করতে পারো, সেই প্রশ্নের অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।